গুড মর্নিং সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে ভিডিও শুরু করছি অনেক পরে, 12টার সময়, মানে এখন মর্নিং নেই, আফটারনুন হয়ে গেছে। প্রচুর স্কুল থেকে এসে পড়াশোনা করতে আরম্ভ করে দিয়েছে। যে বনু এখানে পড়ছিল, তো ওর দেখে দেখে এখন প্রচুর বসে গেছে পড়তে। বাহ, গুড গার্ল হয়ে গেছে। তুই কিছু ইন্সপিরেশন দিয়েছিস নাকি ওকে? না, আমাকে দেখে ইন্সপায়ার্ড। তোকে দেখে ইন্সপায়ার্ড? আর কি পড়াশোনা হচ্ছে মা? পরীক্ষাতে? বাহ, এত যে পরীক্ষাতে নেই, তাহলে ONE1 TW ওইগুলো লিখতে দিচ্ছে। কে দেখতে দিয়েছে? আর মা তোমার রান্না হয়ে গেছে? মেয়ে, এই জলটা খেয়ে নাও, লুকিয়ে লাভ নেই, মাম দেখতে পাচ্ছি। তুমি অত বড় শরীর লুকাতে পারবে না ওইখানে। আর লেগে যাবে। বেরো বেরো বেরো, বেরো বেরো বেরো। তুমি ইন্দুর নাও যে একটু, এই দেখ মাথায় লেগে গেল। ওট ওট, না খেয়ে নাও তোমার, তুমি টুকুস করে, তুমি খেতে পারো সবটা খেয়ে নাও, টুক করে খেয়ে নাও জলটা। ডাক্তারবাবু বলেছে না অনেক জল খেতে। চলো, গুড গার্ল। বাহ, শেষ করে দিয়েছে। মা ঘুমোচ্ছে না, মাকে ডিস্টার্ব করবে না, ঠিক আছে? তুমি কি দেখা করে এসছো মায়ের সঙ্গে? এখন দেখা করতে হবে না, মা ঘুমিয়ে যাক, মা ঘুমিয়ে উঠবে, তারপর তোমাকে ভাত খাবে। মা যদি ঘুমিয়ে উঠে দেখে যে আমি পড়াশোনা করতে বলেছি, মা তো খুব খুশি হয়ে যাবে। বাবা এখানে তাল মারছে, এই বাড়ি থেকে যে তালগুলো নিয়ে এসছো এখন তাল মারছে বাবা। এসব কাজ বাবাই করে বেশি। কেমন তার মায়ের তো হাতে ব্যথা, ওই জন্য বাবাই সব করে দেয় এইসব। কোন বাবার হাতে ব্যথা? বাবার নয়, মায়ের তো হাতে ব্যথা না, আমার মায়ের। এই যে এই মাটার আমি তো শুনলাম দাদা দিদি পদ্মা দিদি হাতে না, ও আঙুলে ব্যথা হয়েছে, ঠিক। আর মাইমার ঘর থেকে এটা নিয়ে এসছে। তুই কি একটা আঠি খাবি? আমি যখন ছোটো ছিলাম না, তখন ওই আঠি দিয়ে, যখন ছোটো ছিলাম ওই মা তাল মারতো, আর আমি এক একটা করে আঠি নিয়ে বসে যেতাম। হ্যাঁ সত্যি রে, এখন নয়, পরে। চলো যাই। এই স্নান টান হয়ে গেছে আমার। এই পুচু সোনা এখন খেলছে এখানে, ওকে এবার স্নান টান করাতে পারবো। চলো মা স্নান করে দিই, চলো। বাবা, হ্যাঁ কি? এই নাও পিঙ্কি, খেয়ে নাও। বা খাই দাও তুমি। শোনো না, তোমার পড়ে গেছে নিচে, যা। আমি বলছি চলো স্নানটা করে নি। আমি তুমি করাবে? হ্যাঁ, ইয়ে! মজা না? কি আজকে তো ঢং করে করবে না? হ্যাঁ, ঢং করে দেবো, চলো। রিমি অনেকক্ষণ পরে মেয়েকে দেখলো। রিমি তো এসে ঘুমিয়ে গেছিলো, আমার প্রচুর সঙ্গে দেখা হয়নি, আমার প্রচুর সঙ্গে দেখা হয়েছে। মা, বাবা বাবা বাবা, মামা, ঠিক আছে, হয়ে গেছে, অনেক আদর হয়ে গেছে। আর প্রচুর স্নান টান করে দিয়েছি, টিপ করে দিয়েছি, করে টিপটা দেখাও। বাহ, কিন্তু কি দেখা? পিপিকে দেখানো যাবে না, মা পিপি মার দেবে দেখালে। ওই দেখো কালো কালোটা। আর দেখা যাবে না, মা মার দেবে দেখালে। পিপিকে অনেক বড় করে পড়ে দিয়েছি। ঘুমলো রে চান্দিকার মতো লাগে, সেই পাড়ার চান্দিকা গুলো এমনি পড়ে। চন্ডিকা। কত বেজালো দেখি। বললে মাথা তারগুলো 2-3 দিন হয়ে গেছে না, ওই জন্য। আর এইটাতে বেশি চচ ঢুকে যায় জানো বাবা, অনেক চচ ঢুকে যায়। তো রান্না হয়েছে, হয়ে গেছে বাবা। ঝোলটা খেয়ে থাকলে কি গোলমাল হয়ে গেল। দেখতে হবে না আর কিছু না। বাবা চকলেট খেয়েছি। পড়েছিল ততক্ষণ বনু আর পুচু রেডি হয়ে বসেছিল। দাবা ক্লাসে যাবে, বনু যাবে বান্ধবীর সঙ্গে দেখা করতে, আর এই যে পুচু যাবে দাবা ক্লাসে। আর এগুলোকে কী বানিয়েছিস তুই? তো বডিগার্ড নাকি এই চারটেকে? আসো, চলে আসো, আসতে দেখে নামো, আসো আসো। কী হয়েছে? বর্ষা ভাবি দেখছি, চলো আসো, চলে আসো। কী শিখলে আজকে? চলো বলো, কী শিখলে আজকে? নিজে খেলেছি। নিজে খেলেছো? খেলা শেষ হয়ে গেল, দিয়ে আবার খেলতে আছে, তোমরা নিতে চলে। মাম্মি তুমি চলে এসছো বিপির কাছে, বিপি পড়ছে। কি বল, কি বলছে না, কি বলছে? পেন তো অনেক আছে ওর। বুঝছো, পিপির কাছে পিপি জ্বালাও না মা। ঠিক একটা পেন নিয়ে চলো, চলো চলো, একটা পেন নাও। না তো বাছাবাছি কি আছে, নিয়ে না পেন একটা। নষ্ট করে দে সব। ভাবি কতগুলো পেন নিচ্ছ, একটা পেন নাও। না, আমার অনেকগুলো পেন নেই বাবা। তোকে এসে কি বলছো? বলছে আমার পেন দাও। ফাঁকা যদি পেয়ে যায় বুঝলি তো, নিচে ডানিয়ে যদি গেটটা খোলা থাকে। দরজাটা বন্ধ করতে হয় আমাকে।
আবার খুলে থাকলে খুলে ঢুকে যায়। হুম, ও যদি একটু ফাঁকা পেয়ে চলে আসবে, ঠিক তো আছে। আমি দেখেছি তোকে আর পেনটা নিয়ে আসি ওর থেকে। হুম। কি কালার কেন? একই কালার তো, যা নিচে চল চল পড়ুক পিবি। চলো রিমি, ডিউটি চলো। রিমি আগে সেকেন্ড নাইট, আর একটা হলে শেষ। চলো। আমি ডিউটি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। এই যে গেটটা দিয়ে দিই। আর দেবরাজ আজকে বড় গাড়িটা বের করেছে, এই যে। চলো। তাগুলো ছবি এঁকে নষ্ট করছো কেন? মানছি তোমার ছবি আঁকতে ভালো লাগে, কিন্তু তারপরে তুমি খাতাগুলো নষ্ট করবে? ভালো লাগছে, কিন্তু তুমি পড়াশোনা করো। আর এই যে রঙগুলো নিয়ে পরে এই করছো, তুমি তাহলে ভালো করে ছবি আঁকো। একটা পাতাতে একটা ছবি ভালো করে আঁকো, তুমি সব পাতাগুলো নষ্ট করছো। ও তো আমাকে তো ছবি শিখিয়ে দাও, তোমাকে ছবি টিচার দেওয়া হবে। কিন্তু এক্ষুনি আর খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার রাত্রে ডিনার হয়ে গেছে। আর এখন ভাইকে দিয়ে আসবো, এই জামা প্যান্ট পরে দিয়ে চলে আসবো। ভাই আছে, ভাইকে রুমে দিয়ে আসি। তো চলো। আর ভাইকে তো সেরকমভাবে কিছু ভিডিও করা হয়নি, যেটুকু হয়েছে দেখি কতটুকু হয়েছে। নিয়ে এসেছিলাম, টাইমের অভাবে কিছু খাওয়াই হচ্ছে না। আগগুলো ঘর থেকে সব পিউরিতেই খাচ্ছে। কালকে এগুলোকে সব শেষ করবো অবশ্যই, আমি 100% শেষ করতে হবে, নাহলে এত কষ্ট করে নিয়ে এসেছি তো যাবে। মা আগে তালে কিছু করেছিলে? তাহলে কি কালকে করবে নাকি? ফুলুরি খাও, লুচি টুচি কিছু করবে বা রুটি করবে, তাহলে রুটি বেশি ভালো লাগে। আসলে রিমির জন্য করবো। তোমার জন্য ও নাইট ডিউটি না ওর? কি সারপ্রাইজ? সুগন্ধ কেন? চোখ বন্ধ করেছি। হাত পাটা এটা এটা তুমি। এটা আমি? হ্যাঁ। তা আমার এত বড় বড় চুল? ভালো হয়েছে না? গোবরা গোবরা করতে ভালো। তালা জিনিসের মধ্যে সব থেকে ভালো লাগে আমার তালের রুটি, তা বা বাসি তালের রুটি আমার দারুণ লাগে। চা দিয়ে খেতে তো সব থেকে বেশি ভালো লাগে। তারপর ভালো লাগে তালের পিঠে, যেগুলো সেই আপনার পুর পিঠে হয় তালের, ওটাও ভালো লাগে। আর পাতা দিয়ে একটা পিঠে হয়, ওটাও ভালো লাগে। তারপরে ফুলুরি, আর তারপরে লুচি। কিরে চ চ, কি ডিসকাশন চলছে? ওকে পড়াতে হবে। হ্যাঁ, চা বলে আমি ভাত খেয়ে আসবো, বলছি বলছি বিকাল 5:30টার সময় হাঁটতে যাবো, শরীরটা একদম ফুটে যাচ্ছে। হ্যাঁ। পড়াশোনার অধিক শরীরটা পুরো শরীর চলে যাবে, কিন্তু পড়াশোনা করে যেতে হবে। বাবা এই রে। আমার দেখ, আমি 93 কেজি ওজন হয়ে গেলাম পড়াশোনা করার জন্য। আমি যখন পাতা ব্যবসা করতাম তখন আমার 80 কেজি ওজন ছিল, 82 কেজি। বুঝেছি, পড়াশোনা করে করে ওজন বেড়ে গেছিল। পড়াশোনা করে ওজন বেড়ে গেছে। তা তুই কি বলতে চাইছিস, কখন পড়াবি ওকে? না, আমার বুদ্ধিটা বেড়ে গেছিল, পড়াশোনা করে ওজনটা দিয়ে কমিয়ে এখন বেড়ে গেছে। না, তা তুই কখন পড়াবি বলছিস? ও বলছি আমি বলে তাহলে আমি দুপুর 2টার সময় বলছি খেয়ে দেবো, বলছি না ভাতটা এখানে দেওয়া হবে, মানে ভাতের বিনিময়ে পড়াতে বলছে। কি সব কথাবার্তা! চা 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 তুই চা, টাকা নিলে তাই বল, 10 টাকা করে দেবো। 10 টাকা করে পার মিনিট? না, 10 টাকা করে প্রত্যেক মাসে দেবো। তুই ভান্ডার পাচ্ছ নি? তাহলে লিখতে লাগলাম, ভান্ডার পেলে লিখতাম। পড়ে নিবি রে, তো কি আছে, যখন তোর টাইম হবে ফোন করবি, চলে আসবে গো। না, ওই তো ওর বাবা কত ডিমান্ড, ভাত খেয়ে আসবো নি, শুয়ে আসবো নি। ভাতটা খেতে হবে, তুই বল খেতে তো হবে। রান্না তো করতে হবে। দেখ সোম বুধ শুক্র তুই বাজার করতে সেখানে চলে আসবি। বাজার আমি 8টার সময় করি, চলে আসবি শিডিউল আছে 8টার সময় বাজার যাই। কারণ ওই দোকানটা যদি না যেতে পারে তাহলে বেশি দাম দিয়ে সবজি কিনতে হবে, অন্য দোকান থেকে বেশি দাম দেওয়া হবে। বেশি দাম কিনতে আর হবে। ওর কি তাড়াতাড়ি শেষ হয়ে যায় নাকি 8টা? আর ও ভাই হাই স্পিডে নিয়ে যায়, মানে ওর ওজন দাঁড়িটা ফালতু কিনে নিয়ে আসে, হ্যাঁ, মানে ওটা ওজন নিয়ে করে নিয়ে। না সবাইকে এমনি এমনি দিয়ে দেয় নাকি? কম্বো দিয়ে দাও, যদি বলে মিক্স ভেজের কম্বো দিয়ে দাও, ও দিয়ে দেবো নিজের মতন করে। হুম। অত লাগবে আগে বলে দেয়, এটার সঙ্গে বলছে 2টো আলু দিতে হবে, আমরা আলু আমি খাইনি। আজব লোক বুঝলি তো। আমি 20 টাকার কম্বো, তাই তো? 30 টাকা 30-35 মানে ওর মধ্যে ডিফারেন্স করে। হুম। আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। মানে ও হচ্ছে সব মিক্সচার করে সব রেডি রাখে। ও রান্না ব্যাপারটা হচ্ছে 30 টাকায় হয়ে যায়, অন্য জায়গায় হলে পরে বেশি। 50 টাকা চলে যাবে। আর ওই জন্য সকালটা হলো নি, ওই জন্য 8টার সময় হলো নি, ঠিক আছে? এরপরে যে রান্না বান্না করতে হবে, ভাত খেয়ে নিবি, তোকে রান্না করার কথা ভাবতে হবে না। তো 2 দিন এখানে খাওয়া দাওয়া করে নিবি, ঠিক আছে? আর ওকে পড়ে দিবি, ব্যাস। তুই বাকি দিনও খেতে Deal. পারিস, সেটা নয়। না এটা কি ধরনের কথা? এটা কি ধরনের কথা? বাকি দিনও খেতে পারিস, কোনো অসুবিধা নেই। খাবার তোকে বলতে হবে কেন, ও নিজে করে খাবার? আমাকে দেখাচ্ছে যে 2টার সময় ভাত খেয়ে দিয়ে আসবো, তাই আমি ভাত তো এখানে এসে খাবি। আমি কি ভুলটা বলেছি ওকে? না, অনেকক্ষণ ফ্যান বন্ধ করে রেখেছি, ঘেমে যাচ্ছি সবাই। চল বন্ধ করে এবারে ছুটি। আর চল তুই, চল তোকে পৌঁছে দিয়ে আসি। পৌঁছাতে স্কুটি নিয়ে যাবো। আজকে সারাদিন এই বড়ো গাড়িটা চালিয়ে গিয়ে পায়ে ব্যথা হয়ে গেছে আমার, মানে চালিয়ে ওই জন্য ভাবছি এই হালকা স্কুটি গাড়িটাই নিয়ে যাবো। স্কুটি নিতেই হবে, না হলে এই তেলের যা খরচা হচ্ছে চিন্তা করার বাইরে। ইলেকট্রিক স্কুটি নিচ্ছি না, এই ঘরগুলো বাগানো হয়নি,
এখনও সিমেন্টের কাজ আছে, সব নষ্ট হয়ে যাবে। জন্য ভাবছি সিমেন্টের কাজ শেষ হওয়ার পরে ইলেকট্রিক স্কুটি নেবো। তো চলো যাই ভাইকে দিয়ে আসি। তো আজকে ভিডিওটি যদি আমাদের ভালো লেগে থাকে লাইক করে দেন, শেয়ার করে দেন, সাবস্ক্রাইব করে দেন। গুড নাইট, রাধে রাধে।